আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আমরা যেখানে খেতে বসতাম কলকাতা উত্তর। তো যাই হোক, আজকে যে টোটাল এই যে ব্লগটা, এটা দীঘার জগন্নাথ মন্দিরের টোটাল যে আমরা যে ঘুরলাম, মানে করলাম, সব কিছু এই ব্লগের মধ্যে থাকবে। তো আপনারা শুরু থেকে দেখবেন, মানে মন্দিরে ঢোকা থেকে আরম্ভ করে মন্দিরের ভিতরে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরা, সেখান থেকে মূল মন্দির দর্শন, সেখান থেকে যা যা এক্সপিরিয়েন্স হলো আমার ভেতরে অবশ্য ফটো তোলা যায়নি। সেগুলো সবই আপনার এই ব্লগে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে, আমাদের এই মন্দিরে ঢোকার থেকে আরম্ভ করে। এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতে এসেছি। খাওয়া দাওয়া করে আমরা এখানে জাস্ট আমাদের হোটেলে রিসর্টে ফিরে যাব। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, দীঘার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেইখানে দেখুন রাস্তার ধারটা কি সুন্দর করেছে। এখানে প্রচণ্ড অর্গানাইজড হয়েছে, সব কিছু সাজানো আছে, খুব সুন্দর মন্দিরটা হয়েছে। আমি এই প্রথমবার এলাম, প্রচুর ভিডিও আছে। এই হচ্ছে তার আশেপাশের রাস্তা, যেটা দীঘার ঠিক মন্দিরের পাশে। এই হচ্ছে দেখুন মন্দিরের সামনে গেট, এই হচ্ছে রেলিং, এই হচ্ছে মন্দির। আর এই দিক দিয়ে আমরা সবাই যারা দর্শনার্থী তারা এই দিক দিয়ে যাবো। আর এই হচ্ছে রাস্তা। খুবই সুন্দর পাড়া। ওই দূরে একটা গেট করা আছে। ও তাই, জাস্ট দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে এন্ট্রি করলাম। আমি যেখান দিয়ে এলাম সেখান থেকে ঢোকার মুখে ক্যামেরা দিয়ে ফটো তোলা বা ভিডিও করা বারণ, সেই জন্য আমি সেটা মেনে চলে সেটা বন্ধ করে এখন আবার আপনাদের দেখাচ্ছি। আজকে মহাষষ্ঠী, দুর্গা ষষ্ঠী। আজকে হচ্ছে আপনার 27-28, আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর। ওই জাঁকজমকই আছে কোনো। অনেক রকম রেস্ট্রিকশন পাকামো সেগুলো দেখছি। যাই হোক, সে আর কিছু বলার নেই এখানে, কিন্তু তবু ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর। একটা জায়গাকে তো আর দোষ দিয়ে লাভ নেই, আমরা যারা আছি তাদের উপর ডিপেন্ড করছে জায়গাটা কীরকম থাকবে। কিন্তু যেটা হয়েছে মন্দিরটা সেটা খুবই সুন্দর হয়েছে, এটুকু গ্যারান্টি। এই ওখানে আরেকটা গেট আছে, তো বোধহয় মেন গেট বোধ হয়, আমি ঠিক জানি না। অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা। দেখি আমার মিসেস আর মেয়ে ওখানে আবার আটকে গেছে, কি হলো দেখি। সমস্যা অনেক।
চলো। হাত ধুয়েছো? হ্যাঁ 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 কোথায়? জল নেই কেন? চলো। কি এত দেরি হলো কেন? দেরি হলো কেন? কিরম লাগছে? হ্যাঁ ধুয়েছি, চলো। কিরম লাগছে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, ভীষণ সুন্দর। তোর কিরম লাগছে? খুব সুন্দর, অনেকখানি বড় জায়গা, ভিড় হলেও মানে ফিল হবে না কি এমন কিছু ভিড় নেই। জায়গাটা খুব বড় এরিয়া নিয়ে জায়গা। হ্যাঁ অনেকগুলো মন্দির এখানে আছে, বড় মন্দির ওইটা যেটা মেন জগন্নাথ মন্দির আর কি। তো আমরা সেখানে যাব। তো এখানেও মোটামুটি ভিড় আছে, কিন্তু ভিড়টা বোঝা যাচ্ছে না যেহেতু জায়গাটা এরিয়াটা অনেক বড় বলে। হ্যাঁ, কার্পেটটাও কি সুন্দর নিচে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে একটু দেখুন, আর পুরো ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে, খুব একটা ভিড়ও লাগছে না, আমরা খুবই এনজয় করছি। আজকে হাওয়া নেই, আজকে ওয়েদারটা একটু গরমটা বেশি, কালকে একটু হাওয়া ছিল বেশি। হ্যাঁ, বিচের সামনে গেলে দেবে হাওয়া। এটা মডার্ন ফিল, আর পুরী হচ্ছে আধ্যাত্মিকতা। দিনের বেলা গরম হতো ঠিকই, কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Ram Hare Ram Ram এবার আমরা ভেতরে এলাম, মানে মন্দিরের ঠিক ভেতরে আর কি। কিরম লাগছে বলো? খুব ভালো তুলে নাও। একটা ফোনটা গান ফোনটা দেখো, পদ্ম ফুলের ইয়ে। না মানে ফার্স্ট টাইম এখানে এলে তো, অনেক তো শুনেছো, অনেক ভিডিও দেখেছো। না, ভালো লাগছে। এই ওই পুরীর মন্দিরটা যেন পাথরে, এটাও মার্বেল পাথরে। দাঁড়া, এটা তুলবো পুরোটা। যাই হোক, ঠিক আছে। পুরোটা তুলছো তো? এটা করতেও না। কথা বলছি দেখুন। তুলতে হবে না। সব রেকর্ড। আমরা এই যে ভিডিও বা ফটো তুলতে পারছি, কিন্তু এই যখনই এই মানে প্রত্যেকটা যে বড় মন্দিরের পাশে যে তিনটে পরপর মন্দির আছে না, তার আগে সে ভেতরে যখন ঢুকছি তখন কিন্তু ভিডিও বা ফটো ক্লোজ করে, মানে বন্ধ করে দিতে হবে। সিস্টেম করেছে, ঠিকই আছে, ভেতরে ফটো তুলতে বারণ করা আছে। আবার এখানে মানে সেলফি স্টিক নিয়ে আসা যাবে না,
অনেক রকম রেস্ট্রিকশনস করা হয়েছে, ঠিকই আছে। গিয়ে থার্ড ব্লকে এলাম, জানি না এখানে এটাই বোধহয় লাস্ট। দেখি, এই যে আমরা এই গেট দিয়ে এলাম। বিশাল এরিয়া নিয়ে তৈরি করা, এটা অনেকদিন আগে থেকে তো তৈরি হচ্ছিল, আমি জানি, দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে মেন। এই দেখুন, এখান দিয়ে আর ঢোকার কোনো ব্যাপার নেই, এবার জাস্ট এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমি উঠছি। ভালোই লাগছে খুব। এই একদম মূল যে মন্দিরটা বানানো হয়েছে তার সামনে চলে এসেছি আমরা। ডেকোরেশন এবং সাজানোর দিক থেকে, তারপরে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে খুব সুন্দর এটা একটা স্থাপত্য ডেফিনেটলি। কিন্তু এখানে যেটা দেখলাম, যেখানে রেস্ট্রিকশন প্রচুর আছে, রেস্ট্রিকশনগুলো ভালো ডেফিনেটলি, সাধারণ মানুষের জন্য রেস্ট্রিকশন তো প্রচুর আছে, কিন্তু সব মানুষের জন্যই রেস্ট্রিকশন থাকা দরকার, যে কোনো লেভেলের যে কোনো মানুষের জন্য। আদারওয়াইজ সবই ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে। দক্ষিণেশ্বরে আছে, ভিআইপি আছে, সব জায়গায় থাকে। তুমি ওইটা আর পুরীদের কথা বললাম, পুরীতেও আছে ভিআইপি, সব জায়গায় আছে। এটা অনেক চিপ, জুতো রাখার জন্য কোনো পেমেন্ট নিল না, অনেক চিপ। ভালো করেছে মন্দিরটা, খুব সুন্দর। বিশাল বড় এরিয়া, ভালো, সুন্দর লাগছে।
দীঘার জগন্নাথ মন্দির দর্শন আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা যারা এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে, দীঘার নতুন জগন্নাথ মন্দিরে আসেননি, তাদের প্রত্যেকে এখানে আসেননি, তারা প্রত্যেকে ভিডিওটা দেখে আশা করি আনন্দ পেয়েছেন, এনজয় করেছেন। তো এটা সত্যিই ভালো করেছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এবং ডেকোরেশন ওয়াইজ এবং সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে অনেক মানে বড় জায়গা নিয়ে করা, সেসব দিক থেকে এটা খুবই সুন্দর, এটা ভালো লেগেছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই জগন্নাথ মন্দিরের যে ব্লগটা যে দর্শন করলাম, পুরো যে ভিডিওটা আপনাদের দেখালাম, আসা থেকে একদম ভেতরে ঢোকা থেকে আরম্ভ করে, ঢুকে অবশ্য ভেতরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না অ্যাজ ইউজুয়াল, এত মানুষ এখানে অ্যাকোমোডেট হয়, এত মানুষ এখানে আসে। তো এখানে ডেফিনেটলি ফটো বা ভিডিওগ্রাফি করাতে দেওয়াটা বা ভেতরে কিছু দেওয়াটা, লোক তাহলে জ্যাম হয়ে যাবে, লোক তাহলে ওখানে আটকে যাবে, সেই অনুযায়ী সেই সব চিন্তাভাবনা করেই এখানে এটা ফটোটা তোলা নিষেধ করা হচ্ছে। কিন্তু বাইরে আপনারা যত খুশি ফটো তুলতে পারেন, এখানে যেটা দেখলাম বাইরে কোনো রেস্ট্রিকশনস নেই। আর এখানে জুতো রাখার বা কাপড় জামা রাখার জন্য কোনো চার্জ নেই, কিছু নেই, খুব সুন্দর করা। যাই হোক, খুব সুন্দর জায়গা। আশা করি বন্ধুরা তোমাদের সবার ভালো লেগেছে এই জগন্নাথ মন্দির দর্শন করে দীঘার। তো রাখছি, এখন আবার নতুন ব্লগে তোমাদের নতুন যে ব্লগ আবার আমি স্টার্ট করবো, সেখানে তোমাদের সাথে দেখা যাক। দীঘার মন্দির দর্শন, দীঘার জগন্নাথ ধাম দর্শন আমাদের এখন এই মুহূর্তে এখানে শেষ হলো। আমরা এবার আমাদের বাড়ি হোটেলে ফিরবো। যাই হোক, তো এখানে খুবই ভালো লাগলো। এখানে ভেতরে বিভিন্ন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি যা যা করেছি সব কিছুই আমি আমার এই ব্লগে, জগন্নাথ ধাম ব্লগের মধ্যে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, যারা যারা এখনও দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেননি তারা অবশ্যই একবার সুযোগ পেলে দীঘাতে এসে জগন্নাথ মন্দিরটা দর্শন করুন, খুবই সুন্দর। অফ সিজনে আসলে ফাঁকা পাবেন। দুর্গাপুজোতে কিন্তু খুব একটা ভিড় নেই। দুর্গাপুজোতে যে সমস্ত ব্লগাররা এখানে বা ইউটিউবাররা বলছে ভিড় হয় বা দুর্গাপুজোয় প্রচুর রাশ, সেগুলো একদম ভুলভাল কথা, কোনো ভিড় নেই। আর সবথেকে বড় কথা, এই জায়গাটা এত বড় এরিয়া, এখানে যদি ভিড় হয়ও ততটা বোঝা যাবে না। যথেষ্ট আজকে মোটামুটি ভিড়ই আছে, কিন্তু খুব শান্তিতে আমরা দর্শন করলাম, দেখলাম ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এবং এখানকার ডেকোরেশন, এখানকার যেভাবে খরচা করে এটা বানানো আছে সেই অনুযায়ী এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, আর ভেতরে মন্দিরের ভেতরে রেস্ট্রিকশনস আছে ফটো তোলার, সেটা ঠিকই আছে, এতগুলো মানুষের জন্য করা। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমার এই ব্লগটা এখানে শেষ করছি। দীঘার জগন্নাথ ধাম দর্শন এবারের মতো, এই প্রথমবার আমি এলাম এখানে, ভালোই লাগলো। এই ইনফ্রাস্ট্রাকচার, এর যে ডেকোরেশন, এর যে খরচা যেভাবে তৈরি করেছে সেই অনুযায়ী এই জায়গাটা খুবই ভালো। তো আশা করি আমার এই ব্লগটা আপনারা এনজয় করেছেন। যারা এখনও দীঘাতে জগন্নাথ ধাম দর্শন করতে আসেননি তারা একবার এখানে দীঘাতে আসুন, অফ সিজনে আসুন। এখানে খুব একটা ভিড় না, তবে পুজোতে যেটা দেখলাম, দুর্গাপুজোতে কিন্তু যতই যে সমস্ত বাইরে ইউটিউবাররা, আদার্স যে ইউটিউবাররা তারা যে ব্লগগুলো করে বলছে দুর্গাপুজোতে ভিড় হয় বা সামথিং কিছু, একদমই নেই। চাক্ষুষ দর্শন না করে কোনো কিছুতে বিশ্বাস করবেন না, কোনো ইউটিউবারের কথা, ডেফিনেটলি ইনক্লুডিং মি। হ্যাঁ, তো আমি যেটা দেখলাম, আমি ব্যবসার জন্য ইউটিউব করি না, আমি ইউটিউব করি আমার শখে। তো সেই অনুযায়ী আমার এই জায়গাটা ভালো লাগলো। আশা করি আমার ভিডিও ব্লগটাও আপনাদের ভালো লাগবে, দেখেছেন নিশ্চয়ই, ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন সবাই। ওই তো সামনে আছে।
দীঘা মার্কেটে এখন ঘুরছি, পান খেলাম, চা খেলাম। আমার মিসেস আর মেয়ে আমার সাথে নেই এখন। তো এই হচ্ছে সি ভিউ, সরি, যেখানে আমরা 2021 ছিলাম। ভালো হোটেল ছিল, এখন বলে আরও ডেভেলপ হয়েছে, আরও আপডেট হয়েছে। তো দেখি একটু ঘুরে ওদেরকে খুঁজি, তারপরে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরবো। সঙ্গে থাকো বন্ধুরা। মন্দির দর্শন করে এলাম, করে এসে এবার একটুখানি এখানে চা পান করছি। এই যে চা, যে আমরা নিউ দীঘা সি বিচ ভিউ, যেখানে আমরা 2021 ছিলাম, সেখানে তার সামনে নিউ দীঘার যে মার্কেট, এখানে এসেছি। এখানে দেখুন আশেপাশটা খুবই আর কি জমজমাট আছে। এটা হচ্ছে মেন মার্কেট। তো এখানে একটু চা খাবো, তারপর একটু পান খাবো, খেয়ে এবার কোনো জায়গায় খাওয়া দাওয়া করে তারপর হোটেলে আবার ফিরে যাবো। তো আমার দীঘার যে জগন্নাথ মন্দিরটা ভালোই লেগেছে। টোটাল ভিডিওটা আপনাদের কাছে আসবে, যারা দেখেছেন দেখবেন, ভালো লাগবে। কিছু ড্রব্যাকস থাকলে অবশ্যই বলবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ, কতদিন হয়েছে এটা বললে? 3 মাসের মতো হয়েছে। বিরিয়ানি ফিরিয়ানি, কাবাব ফাবাব সব আইটেম, মানে তন্দুর আইটেম সব পাওয়া যায় সব পাওয়া যায় একদম। বিরিয়ানির জন্য বিরিয়ানির দোকান। বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা, লাচ্ছা পরোটা, তারপরে আপনার কাবাব বললে কাবাব আছে, তন্দুর হয়ে যাবে। আপনার সবথেকে মোমো আছে, আপনাদের মোমোর ভালো অফারও আছে। যেমন 99-এ হচ্ছে আপনার 2 প্লেট মোমো হচ্ছে 99। আর একটা ভালো অফার আছে, 1 প্লেট মোমোর সাথে 2টো বার্গার হয়ে যাবে। এমনি আমরা তন্দুর আইটেম নিলে তো সাথে অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, সেখানে আমরা বিরিয়ানি রাখি। ঠিক আছে, সেটাই দেখি, এক্সপ্লোর করি। ঠিক আছে বন্ধুরা, শুনলেন এখানে আমরা এখন ডিনার করব কলকাতা উত্তর। এটা ঠিক এই বিচ ভিউয়ের ঠিক উল্টো দিকে একদম। দেখুন এই যে বিচ ভিউয়ের ঠিক উল্টো দিকে, একদম ঠিক উল্টো দিকে। চিকেন চাপ কি আছে? চিকেন বিরিয়ানি, কলকাতা উত্তর নামটা। এই হচ্ছে কলকাতা উত্তর। এখানে আমরা এখন খাবো। এই খাওয়া দাওয়া কিরম হয় শুনেছি এটা, তো দেখি। ঠিক আছে, সঙ্গে থাকুন। এই কলকাতা উত্তর, এখানে মোমো চলে এসছে। আর আমার মিসেস আর মেয়ের মুখটা একটুখানি কিরকম গম্ভীর গম্ভীর লাগছে। তো এরপরে আমাদের বিরিয়ানি আসবে। হ্যাঁ, তারপরে বিরিয়ানি, তো এরা মোমো এখন খাবে। তো এখানে থেকে খাওয়া দাওয়া কিরকম হয় সঙ্গে থাকুন। এগুলো তো মাছ। আজকে আমাদের একটু স্ট্রিট ফুড খাওয়ার ইচ্ছা হয়েছে। আমরা রিসর্টে খাবো না, তাই হোক একটু কস্টলিও ছিল, তাই হোক সব মিলিয়ে তো আমরা এখানে খাবো, এক্সপ্লোর করবো। যথেষ্ট ভালোই বিরিয়ানি, আমার তো মনে হচ্ছে খুবই ভালো বিরিয়ানি। কি কীরকম মনে হচ্ছে? আমারটা এতটা আমি খেতে পারবো কিনা জানি না। দেখুন এখানে রোলও চলে এসছে, অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি। যাই হোক, ঠিক আছে, খাওয়া দাওয়াটা এনজয় করো, আপনারা দেখতে থাকুন, আমরাও খাওয়া দাওয়াটা এনজয় করি। এই বলে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।